তো আমাদের এয়ারবিএনবিটা থেকে সকালবেলা উঠলে এই ভিউটা দেখা যাবে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা স্টার্ট করব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ থেকে। এটা মল রোড থেকে 2 কিলোমিটার দূরে। এর একটা এন্ট্রি ফিজ আছে, 100 টাকা দিলে একটা গাইডেড ট্যুর হবে হাফ অ্যান আওয়ারের। আর যদি তোমার গাইডেড ট্যুর না নিতে হয় তাহলে তোমাকে 30 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। কিন্তু যেহেতু আমি ঘুরে এসেছি, আমি বলবো যে 100 টাকা দিয়ে টিকিটটাই কেটো। ভেতরে ভালো একটা রুম আছে, খুব সুন্দর বানানো, ব্রিটিশদের বানানো। তো আর্কিটেকচারটা ভেতরেরও খুব সুন্দর। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে রিসার্চ স্কলাররা আছে, ভেতরে অনেক লাইব্রেরি আছে। তো ওদেরকে এখানে এগুলো ইউজ করতে দেওয়া হয়। মেনলি 3টে ডিপার্টমেন্ট আছে, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ন্যাচারাল অ্যান্ড লাইফ সায়েন্স, এই 3টে ডিপার্টমেন্ট আছে। তো এই হচ্ছে হিস্ট্রি। এটাকে ভাইস রেগাল লজও বলে আর রাষ্ট্রপতি নিবাসও বলে। এটা ঘুরতে হলে ঘন্টা 2 সময় দিলেই হবে, তাতে গাইডেড ট্যুরটা হয়ে যাবে, তোমাদের বাইরে ঘোরাটাও হয়ে যাবে উইথ ফটোজ অ্যান্ড ভিডিওস। তো 2 ঘন্টা ইজ সাফিসিয়েন্ট এটার জন্য। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো আমি একটা জিনিস বলবো, এখান থেকে মল রোড যেতে হলে কোনো ট্যাক্সি ফ্যাক্সি কিছু করতে হবে না। বাইরে দাঁড়াবে, ট্রাভেলারগুলো আসবে, 20 রুপিস নেবে, তোমাকে পুরো মল রোডে ড্রপ করবে। দুপুরে লাঞ্চের জন্য গেছিলাম মল রোডে হিমাচলি রসোই বলে একটা রেস্টুরেন্টে, মোটামুটি ছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জাকু টেম্পল। বিকেলে ভেবেছিলাম এটা করেই শেষ করব। তো ব্যাপারটা হচ্ছে যে জাকু টেম্পল যাওয়ার 2-3টে উপায় আছে। প্রথমটা হলো রোপওয়ে করে, একজনের রাউন্ড ট্রিপ পড়বে 500 করে। আর একটা হলো ক্যাব করে একটু কম পড়বে, 500 হয়তো ঘুরিয়ে নিয়ে আসবে। আর একটা হলো হেঁটে। তো আমি বলবো রোপওয়েটাই মানে খুব একটা কিছু বিশাল আহামরি নয় যে 500 টাকা পার পার্সনের জন্য নেবে, খুব বেশি কিছু নেই, খুব শর্ট জার্নি। ভিউটা মোটামুটি ঠিকঠাক, নট টু গুড নট টু ব্যাড, মোটামুটি। বাট যদি তোমার রোপে করা থাকে অনেক কিছু, তাহলে এটা করতে লাগবে না। তো দেখে নিও তোমরা, তোমাদের যেটা মনে হবে সেই মুহূর্তে। আমার মনে হলো রোপওয়েতে চাপা দরকার, আমি চেপে গেছিলাম। তো তোমরা দেখে নিও, যদি তোমাদের মনে হয় গাড়িতে সুবিধা হবে তো গাড়ি করে নিও। স্ট্যাচুটা 108 ফিট লম্বা, যেটা কিনা ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স যেটা আছে ক্রাইস্ট দ্য রিডিমার, সেটার থেকেও 10 ফিট বড়। দেখতেও পাবো না। তো এই মন্দিরে যখন আসবে, বাদর থেকে খুব সাবধানে, সব কিছু তুলে নিয়ে চলে যায়। চশমা, ফোন, সানগ্লাস, হাতে যা খাবার দেখতে পাবে সব কিছু। সেজন্য একটু কেয়ারফুল থাকতে হবে এখানে। খুব বেশি ফোন বার করছি না আমি, জাস্ট যতটুকু না হলেই নয়। এই মন্দিরটা এই মন্দিরের ভেতর আমরা একটু আগেই গিয়েছিলাম, বাট ফটোগ্রাফি করিনি। জানি না মন্দিরের ভেতর অ্যালাউড কিনা, সেই জন্য করিনি।
হ্যাঁ, তো আমরা যেখানে আছি সেখান থেকে এই সিডু দা ধাবা মোটামুটি 500-600 মিটার দূরে। সারাদিন মল রোডে হাই টপ রেটেড রেস্টুরেন্টগুলোতে খেলাম। কি ছিল, হিমাচলি রসোই, আর একটা ছিল ইন্ডিয়ান ক্যাফে, কফি হাউস, ইন্ডিয়ান কফি হাউস। কোনোটার খেয়ে সেই আর তৃপ্তি হলো না। ইন্ডিয়ান কফি হাউস তো এত বাজে, আমি জানি না 7,000-8,000 রিভিউ কি করে আছে, এত বাজে খেতে কোনো আইডিয়াই নেই। এখানে 150 টাকায় আমরা একদম বাড়ির মতো খাবার পেলাম। হ্যাঁ, আমাদের ডাল মাখনি আর চানাটা রুটির সাথে একদম ডেডলি লাগলো একবারে। 150 টাকা, 140 টাকা বিল হলো। তো এই সবসময় যে গেলে যেটা করা উচিত, যে লোকালরা যেখানে খাচ্ছে সেখানে যদি তুমি খাবার খাও, সেখানে তুমি ভালো খাবার পাবে কম দামে। বাট যেখানে মেনলি টুরিস্টরা যাচ্ছে, এই মানে একটু কজি হোটেল, সেখানে খাবার দাবার রিচও হয় আর অতটা টেস্টিও হয় না, আর পকেট ফ্রেন্ডলি তো একদমই না। হ্যাঁ, এবার যাদের একটু রেস্টুরেন্ট স্টাইলে খাওয়া দরকার তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যেমন 20-25 দিনের জন্য বাইরে আছি, আমাদের জন্য তো ওই সবগুলো চলবি না। কালকে খেলাম একটা জায়গাতে, কি 37 দ্য সেন্ট্রাল, তোমরা খুঁজবে 37 দ্য সেন্ট্রাল, গুগলে লিস্ট আছে 43 দ্য সেন্ট্রাল বলে কিছু। ঠিক আছে, ঠিক ছিল, বাট প্রচণ্ড রিচ, একদম বাটার ক্রিম দিয়ে। হ্যাঁ, কিন্তু আজকের খাওয়াটা খুব ভালো লাগলো। সারাদিনের নিজে বানিয়ে নিজেই খাচ্ছি। এখানে লাইট নেই তো তোমরা দেখতে পাবে না। তো সারাদিনের দুটো বেস্ট হচ্ছে, একটা হচ্ছে আমাদের এয়ারবিএনবির হোস্টের পরাঠা, আলু পরাঠা, অসাধারণ বানিয়েছিল, একদম ড্রাই করে, কোনো রকম তেল ফেল খুব একটা নেই। আর একটা হচ্ছে এই সিডু দা ধাবা, এখানকার রুটি, চানা আর ডাল মাখনি খুব ভালো ছিল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। 6টা রুটি খেলাম, ডাল মাখনি খেলাম। ইউজুয়ালি আমরাও ওই টপ রেটেড রেস্টুরেন্টগুলোতে পছন্দ করি, কিন্তু কি আছে, 24-25 দিন টানা যদি ওইসব জায়গায় খাই তাহলে আর দেখতে হচ্ছে না। ডে 2 স্টার্ট করেছিলাম আর্মি মিউজিয়াম থেকে, যেটা ছিল আমাদের এয়ারবিএনবি থেকে 1 কিলোমিটার। কোনো লাইন বা কোনো টিকিটের কোনো কিছু ব্যাপার ছিল না, জাস্ট আইডি কার্ড লাগবে। তো এইটা হলো, এটার নাম হচ্ছে অ্যানাডেল গ্রাউন্ড। ওখানে একটা হেলিপ্যাড আছে, জুম করছি, একটা হেলিপ্যাড আছে, এই যে হেলিপ্যাড। গ্রাউন্ডটা খুব সুন্দর দেখতে, তোমরা এখানে আসা কনসিডার করতে পারো ডেফিনেটলি। জায়গাটা খুবই ভালো দেখতে, কোনো টিকিট ফিস কিছু নেই। আর্মি হেরিটেজ মিউজিয়াম লিখলেই তোমরা পেয়ে যাবে।
তো আজকে ভোগ খাওয়ার প্ল্যান আগে থেকেই ছিল সিমলা কালীবাড়িতে। কালকে রাত্রে আমরা পুজো দিয়েছিলাম, কিন্তু ভোগটা খাইনি। ভোগটা আজকে আমরা খেতে এসেছি। তো এখানে মল রোডে যে সিমলা কালীবাড়িটা আছে, আজকের লাঞ্চটা আমরা ওখানেই করলাম। লাঞ্চটা খুব ভালো ছিল, মানে জেনুইনলি ভালো ছিল, একদম বাড়ির খাবারের মতো। তো তোমরা এসে একদিন ট্রাই করতে পারো কোনো একটা থালি যেটা তোমাদের পছন্দ পুজো দেওয়ার পর। নট নেসেসারি কুপন নিতেই হবে, কুপন ছাড়াও ডিরেক্ট আসতে পারো। বাট যদি সেদিন ভিড় না হয়, ভিড় হলে হয়তো একটু সমস্যা হবে, কিন্তু ভিড় না হলে তোমরা ডিরেক্ট এসে খেতে পারো। আমরা কোনো কুপন কাটিনি, আমরা সোজাসুজি চলে এসেছিলাম। পুজো কালকে রাত্রেই দিয়ে দিয়েছিলাম, সেটা তো আর টেম্পলের ভেতরে ভিডিও অ্যালাউড ছিল না। এই যে এই মন্দিরে কালকে আমরা পুজো দিয়েছিলাম, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই বলে আমি করিনি। তো এখানেই পাশ দিয়ে একটা তোমাদের ডাইনিং হল আর টি ক্যান্টিন আছে, এর নিচে গেলে তোমরা খাওয়ারের কুপন পেয়ে যাবে। তো সিমলার মল রোডে প্রচুর ক্যাফে আছে, মানে তুমি ঘুরে আর খেয়ে শেষ করতে পারবে না। দুটো ক্যাফে খুব ভালো। আমি আগের দিন গেছিলাম হাইড আউট ক্যাফেতে, আর এটা হলো ওয়েক অ্যান্ড বেক ক্যাফে। তো এই দুটো তোমরা ট্রাই করো, হাইড আউটের ট্রাফেলটা আর ওয়েক অ্যান্ড বেকের ব্রাউনিটা, দুটোই অসাধারণ ছিল। আমি বলবো যে এই দুটো মাস্ট ট্রাই এখানে। মল রোডে গিয়ে টাক্কা বেঞ্চ বলে একটা জায়গা আছে, সেটা খুঁজবে, ওটা ম্যাপে দেখায় না। ওই জায়গাটাতে পারলে যেও, কিছুক্ষণ বসো। বিকেলবেলা টাক্কা বেঞ্চে কিছুক্ষণ বসার পর নিচে একটা জায়গা আছে হাওয়া ঘর বলে, আর তার থেকে একটু নেমেই একটা জায়গা আছে এই চার্চটা। এই চার্চটা তো ঘুরে নিও, চার্চটা মোটামুটি ভালোই, খারাপ নয়। তো ওই টাক্কা বেঞ্চের কাছেই বুক ক্যাফে বলে একটা ক্যাফে আছে। ক্যাফেটা ভালো ভালো ভাইব আছে। ওখান থেকে একটা বিকেলে স্ন্যাক্স আর টি খেতে পারো। তো আমরা এখানে এসেছিলাম, অনেক বই টইও রাখা আছে, তোমরা চাইলে পড়তেও পারো। মল রোড থেকে আমাদের এয়ারবিএনবি ফেরার পথে এই কালীবাড়িটা পড়ে। তো এই কালীবাড়িটা দেখে সিমলার শেষ দিনটা এইভাবেই শেষ করলাম।